হাসপাতালে ঝামেলা হতে পারে। বিশ্বাস করো না, আমি ইচ্ছে করে কিছু করিনি। জানালা বন্ধ করতে গেছিলাম, হাত থেকে সিঁদুর কৌটোটা পড়ে গেছে। এই মেয়ে তো দেখছি একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছে। এবার একটু থামো, একটু থামো, নাহলে সব শেষ হয়ে যাবে। অঘটন বলে অঘটন, সধবা মেয়ের হাত থেকে সিঁদুর পড়ে গেল। বলো কি অলক্ষণে কাণ্ড খেয়েছে। দিদি তুমি শোনা যাও। একটু অরিন্দম বাড়ি ফেরেনি, তারপরে আবার ঝড় উঠেছে। এরপর এই অন্য লোকের হাত থেকে সিঁদুরটা পড়ে গেল। আমি জানি না বড় বৌদি, আমার কাছে খুব ভয় করছে কি হবে। আমি সত্যি ইচ্ছে করে করিনি, ওটা পড়ে গেছে হাত থেকে। না না, তুমি ইচ্ছে করে কিচ্ছু করো। এই যে বড়দা ভাইকে ইরিটেট করলে, বড়দা ভাই বাড়ি ছেড়ে চলে গেল, এই জেঠিমা জন্মদিনটা আজকে নষ্ট করে দিলে, কোনো কিছু ইচ্ছে করে করো, সব অনিচ্ছিত হয়ে গেছে। আচ্ছা তুমি আমাদের কি ভাবো বলো তো? খুব বোকা আমরা। মেজদা ভাই থাক না, অনেক তো হলো, থাক না এখন। তোমরা আমাকে বিশ্বাস করো না, আমি সত্যি, আমার হাত থেকে সিঁদুর কৌটোটা পড়ে গেছে। আমি ইচ্ছে করে ফেলিনি, সত্যি বলছি। নোলক, একটু তো সাবধানে কাজ করবে, তাই না? দেখছো একে এই সব কিছু ঘটছে। আমি সকাল থেকেই দেখছি তুমি একটু অন্যমনস্ক। কি হয়েছে? হ্যাঁ বৌদি ভাই, আমি নোলককে অনেকক্ষণ ধরে অ্যাবসেন্ট মাইন্ডেড দেখছি। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কিছু বলতে চাইল না। অ্যাবসেন্ট মাইন্ডেড নয়, হিংসে। এই যে আমরা সবাই মিলে একটু মজা করছি, আনন্দ করছি, সেটা সহ্য হচ্ছে কি করে ভন্ডুল করে যায় সেই ছকটা কষছে। অগ্নি একটু চুপ কর, আমার আর ভাল লাগছে না। ছেলেটা আবার রাগ করে যে কোথায় চলে গেল, ফোনটাও তো ধরছে না। দিদি দিদি অত টেনশন করো না, তোমার হাই প্রেশার, শরীর খারাপ হবে। দেখো অরিন্দমের মাথা ঠান্ডা হয়ে গেলে ফিরে আসবে। চিন্তা তো হয়ই, আর আমার মন বলছে একটা খারাপ কিছু হয়েছে। আরেকবার ট্রাই করি। করো না। ফোন করছে। হ্যালো হ্যালো অরিন্দম, তুই কোথায়? আরে অনেক রাত্রি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরে আয় বাবা। হ্যালো হ্যালো হ্যালো, শুনুন, আমি অরিন্দম নই। এই ফোনটা যার, সেই ভদ্রলোকের একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কি? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। জানতাম এই মেয়েটার জন্য কিছু না কিছু একটা ক্ষতি হবে। এই মেয়েটা কিছুতেই ভাই আমাকে ভালো থাকতে দেবে না, কিছুতেই না। হ্যালো হ্যালো, আমার ছেলের কি হয়েছে আমাকে বলুন, আমি ওর মা। হ্যাঁ অ্যাক্সিডেন্ট, জ্ঞান নেই। ওনাকে হসপিটালাইজ করার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? কি যে বলছে বুঝতে পারছি না। হ্যালো, আচ্ছা অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে বললেন? আর এই তো এই চৌরাস্তার মোড়ে। চৌরাস্তায়? ও তাহলে তো আমরা বাড়ির কাছেই। হ্যাঁ হ্যাঁ, আপনারা চলে আসুন, হসপিটালে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ রাখছি। হ্যাঁ ওকে ওকে। চলো আমিও যাবো। তুমি যাবে? হ্যাঁ। মা তুমি কেন আবার? আপনি আমাকে অনুমতি দিন, অখিল বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে যেতে দিন। তুমি যাবে না।
নোলক মানে বৌদি, আমি বলছিলাম কি যে মা ঠিকই বলছে, এখন তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। তুমি কিছু মনে করো না, কিন্তু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এখন ওখানে যাওয়াটা ঠিক হবে না। আমরা তো যাচ্ছি, তুমি বাড়িতেই থাকো। আরে না না, ওকে দেখাতে হবে না এই বিপদে বড়দা ভাইয়ের পাশে আছে কিনা। মেজদা ভাই, আমাকে আমাকে বাধা দেবেন না, আপনি দুটি পায়ে পড়ছি, আমাকে জ্বালাতন। ওঠো ওঠো, না তুমি যাবে না, আমি বলেছি তুমি যাবে না। নোলক শোনো না প্লিজ, এই মুহূর্তে তুমি জেদ করো না, সবাই যখন বারণ করছে এখন তোমার যাওয়ার দরকার নেই, এখানেই থাকো প্লিজ। আপনারা কেন বুঝতে পারছেন না? উকিল বাবু ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, শোনো, আমাকে দয়া করে যেতে দিন। শোনো নলুক, আমরা তো যাচ্ছি, তুমি বাড়িতেই থাকো। তুমি গেলে আবার যদি একটা কিছু হয় তখন সব দোষ আবার তোমার ঘাড়ে পড়বে। নোলক, নলক, নোলক দেখো 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 দেখো, মেয়েটা স্পর্ধা দেখো। দেখছি তো, আর এটাও জানি যে ভবিষ্যতেও দেখতে হবে, কিন্তু চুপ থাকা ছাড়া তার কোনো উপায় নেই। কারণ সেদিন পর্দা ভাই মেঘলাকে যেভাবে ছাড়লো, তারপর তো আর কিছু বলার নেই। ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে পরে আলোচনা করলেও হবে। আমাদের এক্ষুনি যেতে হবে। হ্যাঁ চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। জেঠিমা তোমার তো হাই প্রেশার। বুঝতে পারছো না কেন? বাড়িতে বসে থাকলে প্রেশার আমার আরো বাড়বে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি আসছি। আমিও যাবো। আচ্ছা উকিল বাবু, বাড়িতে যে কি হচ্ছে, মহা বিপদ। জানি না বাবা, একেই নোলকের হাত থেকে সিঁদুর পড়ে গেল, তার উপর অরিন্দামের এই অবস্থা। কি ঘটতে চলেছে হে ভগবান! কি কেন কেন ওই অলক্ষণে মেয়েটাকে এই বাড়িতে ঢুকিয়েছিল অরিন্দাম? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখতে পেয়েছো সেখানে যাবে। দাদা বলছিলাম চৌরাস্তার মোড় কোন দিকে? চৌরাস্তা, সেখানেই তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন দিকে ওটা? ওই দিকে। এই সাবধানে তো, সাবধানে দেখুন যেন ধাক্কা না লাগে। সাবধানে, হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে। এই কি? বুঝতে পারছো না? ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি আমি ওনার স্ত্রী, আমি যাবো ওটার সাথে। কি বলছো তুমি? ওই ভদ্রলোক উনি তোমার স্বামী, কিন্তু ওনার যথেষ্ট বয়স্ক মনে হচ্ছে। তাছাড়া তোমার মতো এত ছোট স্ত্রী ওনার হবে কেন? আমি সত্যি উনি আমার থেকে বয়সে বড়, আমি ছোট, ওনার থেকে এটা সত্যি কিন্তু আমি সত্যি কি নাম বলো তো? এই থামো তো, বিরক্ত করো না। দেখতে পাচ্ছ না আমরা বাঁচানোর চেষ্টা করছি? যাও যাও এখান থেকে, যাও। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, উনি আমার স্বামী, আমি ওনার সাথে যাবো, আপনি দেরি করবো না। আরে ওনাকে খুব সাবধান, এটাও কিন্তু এক ধরনের পেশা। যার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আত্মীয় সেজে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। আমি সত্যি বলছি, উনি আমার স্বামী, ওনার সত্যি বলছি, আমি অরিন্দম রায়। অরিন্দম রায় মানে সেই আসলে ওনার মুখে এমন ভাবে আঘাত লেগেছে না, আমরা বুঝতেই পারিনি। ঠিক আছে ঠিক আছে, ওনাকে যেতে দাও। আপনি যান, আপনি যান, বেঁচে আসুন, বেঁচে আসুন। এক্সকিউজ মি, আচ্ছা এখানে একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি কোথায় এখন? ওনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে। কোন হসপিটালে? কোন হসপিটালে? সিটি হসপিটালে। সে কি? হ্যাঁ, সঙ্গে কোনো স্ত্রীও আছেন। আচ্ছা আমি বারণ করলাম, তা চলো। তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে, জানি না ওখানে কি সিচুয়েশন। এসো মা, চলো চলো চলো।